নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে আমি আমার কিচেন ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে আমি আমার কিচেনটাকে গুছিয়ে রেখেছি সেইগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। মাইক্রো ওভেনটা যেখানটাতে আমি রেখেছি এই জায়গাটাতে কিন্তু ফ্রিজ রাখার কথা ছিল। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটাতেই ফ্রিজটা রাখার জন্য ওনারা আর কি জায়গা করে দিয়েছিলেন। আর আমার কিচেনটা যেহেতু ছোট, সেই জন্য আমি এখানে ফ্রিজটা না রেখে এই এক্সট্রা জায়গাটুকু আমি বাড়িয়ে নিয়েছিলাম। আর তার উপরে ওই যে স্ল্যাবটার উপরেতেই রেখেছি মাইক্রো ওভেনটা। মাইক্রো ওভেনের নিচে যে ফাঁকা অংশটা ছিল সেখানটাতে এরকম বড় বড় 3টে ড্রয়ার সিস্টেম করে নিয়েছি। আর এই ড্রয়ারগুলোর ভিতরে কি কি আছে চলুন আপনাদের দেখাই। এই যে এই প্রথম যে ড্রয়ারটা রয়েছে তার মধ্যে আমি আলু, পেঁয়াজ আর টুকটাক জিনিসপত্র রাখি। একটা বটিও রেখেছি এখানটাতে আর কি, আমার ডেলি ইউজে যেগুলো লাগে। আর আলু পেঁয়াজটা এই জায়গাটাতেই থাকে। আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা এই হাতের কাছে থাকলে আমার বেশ সুবিধা হয়, এই জন্য উপরের অংশটাতেই এইগুলো রেখেছি। আর এরপরে চলুন দেখাই নিচের ড্রয়ারটাতে কি আছে। এখানে রয়েছে একটা মোমো মেকার, সাথে রয়েছে একটা এই যে সিরামিকের বোল। আর এই দিকটাতে রয়েছে যত কিচেনে যে টাওয়ালগুলো আমি ব্যবহার করি সমস্তটা এখানে রয়েছে। আর এই দিকটাতে একটা নারকেল রাখা রয়েছে। তো এরকম ফাঁকাই থাকে, খুব একটা জিনিসপত্র দিয়ে আমি ভরে রাখি না। আর এখন এই যে 3 নাম্বার সেলফটা আপনাদের দেখালাম। এখানে এই যে টুকটাক যে আমার গ্রসারির জিনিসপত্র আনা হয়, সেগুলো এক্সট্রা যা জিনিস থাকে সেগুলো এই ড্রয়ারটার মধ্যেই রাখি। এই বড় কন্টেনারের মধ্যে টুকটাক জিনিসপত্র রয়েছে আর কি, যেগুলো এক্সট্রা হয়েছে ওইগুলো এর মধ্যে রেখে দিয়েছি। আর এই সাইডে যে একটা ছোট বাস্কেট রাখা রয়েছে, এর মধ্যে রয়েছে ডিশ লিকুইড, তারপরে এই যে টুকটাক আর কি যেগুলো সাবান, নিরমা, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রয়েছে। আর এইদিকে 2টো ব্যাগ রাখা রয়েছে, যখন বাজার করতে যাই তখন এই ব্যাগ দুটো আমার কাজে লাগে। মাইক্রোওভেনের ওপরটাতে একটা যে হ্যাঙ্গার লাগানো রয়েছে, এখানে কিচেন টাওয়ালগুলো আমি শুকনো দিই আর কি, ধোয়ার পরে এখানটাতে মিলে দিলে শুকিয়ে যায়। আর তার উপরে ক্যাবিনেটগুলোতে রয়েছে আমার সিরামিকের কিছু বাসনপত্র। এগুলো তো আমি কলকাতা থেকে কিনেছিলাম, যারা আপনারা আমার ডেলি ব্লগ দেখেন জানেন এগুলো আমি অনেক আগেই এনেছিলাম। তবে এগুলো এত ভারী, যার কারণে না প্রতিদিন ইউজ করতে অসুবিধে হয়, ওই জন্য মাঝে মধ্যে এগুলো ব্যবহার করি। সিরামিকের যে বলগুলো রয়েছে সেগুলো রেখেছি এই উপরটাতে। আর নিচের অংশটাতে রেখেছি ছোটোখাটো জিনিসগুলো, কয়েকটা ছোট ছোট বাটি রয়েছে, তারপরে কাপ রয়েছে, আর ওই দিকটাতে রয়েছে চামচ। আর এই যে কাচের একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, ওটায় আমি যখন অরিজিনাল ফুল আনি তখন ওটার মধ্যে আর কি রাখি। তো যাই হোক, এই জায়গাটা আমি এইভাবেই গুছিয়ে রেখেছি। আর চলুন এরপরে আপনাদের সাইডে আরও কী কী রয়েছে সেইগুলো দেখাই। আরও একবার ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এই অংশটা দেখতে এই যে এরকম লাগছে। এতক্ষণ যে ক্যাবিনেটটা আপনাদের দেখালাম তার পাশেই রয়েছে আরও একটা ক্যাবিনেট, এর মধ্যে রেখেছি আমার ওয়াটার পিউরিফাইটা, এখানেই লাগানো হয়েছে। আর এর যে জিনিসপত্রগুলো সেটা না এই জায়গাটাতে আর ধরেনি, ওই জন্য ওই নিচটাতে লাগানো হয়েছে এই সিঙ্কটার উপরে। আর এটা দেখতে একটু বাজে লাগে, তারপরেও কিছু করার নেই। তো এখন তো এখানেই রাখতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর এই যে নিচেই রয়েছে, তার নিচে আর কি সিঙ্কটা রয়েছে। সিঙ্কের তলাটা আমি সবসময় ফাঁকাই রাখি, এখানে কোনো জিনিসপত্র নেই, শুধু ডাস্টবিনটা রয়েছে। ওই সকালবেলায় দিদি এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে যায় ডাস্টবিনটা সরিয়ে। সিঙ্কের পাশেই রয়েছে একটা জানালা, এই জানালাটা খুলে দিলে বেশ সুন্দর হাওয়া বাতাস আসে। আর জানালার উপরে রেখেছি একটা মানি প্লান্টের গাছ, এটা রিয়েল প্লান্ট। আর এখানটাতে রয়েছে ডিশ লিকুইডটা, আর সাথে একটা ব্রাশ রেখেছি। এই ব্রাশটা আমার সব সময়তেই কাজে লাগে, যখন ওই কুকার টুকার মাজা হয় না তখন এই ব্রাশটা দিয়ে ঘষে দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর যখন যে জিনিসগুলো আর কি হাত দিয়ে খুব একটা পরিষ্কার করা যায় না, তখন ওই ব্রাশটা দিয়েই আমি পরিষ্কার করি। তো যাই হোক, এই অংশটা এইভাবেই সাজিয়েছি। আর এই গাছটা দেখুন কীরকম একটা হয়ে গেছে, কি কারণে জানি না, তবে এটা ভেবেছি যে একটুখানি পাতা দুটো না কেটে দেবো। জানালার উপরের অংশটায় যে ক্যাবিনেটটা রয়েছে তার মধ্যে আমার সমস্ত জিনিসপত্র ভরা রয়েছে। এখানে সমস্ত মানে রান্নাবান্নার জিনিস রয়েছে, ডাল, মটর, ছোলা, কাজু, তারপরে নানা রকম আর কি জিনিস যেগুলো আমার নিত্যদিনের প্রয়োজনে লাগে, সেই সমস্ত জিনিস এখানটাতে রয়েছে।
পেছনে যে বড় কন্টেনারগুলো রয়েছে ওর মধ্যে রয়েছে পাস্তা, তারপরে ওই যে চিড়ে, সমস্ত আর কি চাউমিন, তারপরে ওই ময়দা, টুকটাক যেগুলো আর কি বেশি কোয়ান্টিটির জিনিস সেগুলো ওই বড় কন্টেনারে রেখেছি। আর এখানটাতে এই যে ছোট কন্টেনারে ডাল রয়েছে, তারপরে কাজু, সুজি, কয়েকটা বড়ি রয়েছে, টুকটাক জিনিসগুলো রয়েছে। আর পেছনটাতে যে আর একটু বড় সাইজের কৌটোগুলো রয়েছে ওর মধ্যেও আর কি যেগুলো বেশি কোয়ান্টিটির জিনিস, যেরকম ওই ওটস রয়েছে, তারপরে রয়েছে ওই কর্নফ্লাক্স, এই ধরনের আর কি মুসুলি, এইসব জিনিসগুলো ওর মধ্যে রাখা রয়েছে। আর এই পাশের ক্যাবিনেটটাতে রাখা রয়েছে আমার দুটো মিক্সি, বাজাজেরই দুটো মিক্সি, আর মিক্সির যে জারগুলো সেগুলো ওপরটাতে রাখা রয়েছে। আর এখানে এই যে ছোট্ট একটা ডাব্বা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ওই যে কখনো যে ম্যাগি মশলা, তারপরে কোনো সময় চিকেন মশলা, এইসব টুকটাক ছোটোখাটো যে মশলা, ইনোর প্যাকেট, যেগুলো আমার প্রত্যেকদিন লাগে সেগুলো ওই ডাব্বাটার মধ্যে ভরে রেখেছি। আর তার পাশের ক্যাবিনেটটাতেই রেখেছি ওই যে চিমনিটা আপনাদের দেখালাম। আর চিমনির নিচে এই যে রয়েছে আমার গ্যাস ওভেন। তো এই 3 বার্নারের গ্যাস ওভেনটা রয়েছে। এর আগে আমি একটা গ্যাস ওভেনে রান্না করতাম, ওটাও আমার ভালো আছে, তো ওটা ভরে রেখে দিয়েছি। আর এটা আমি পরে নিয়েছিলাম, এটা এখন ইউজ করছি। তো যাই হোক, এই যে গ্যাস ওভেনের ওপরটাতে এই যে ছোট করে একটু ক্যাবিনেটের মতন করে দিয়েছে, তাক আর কি সিস্টেমে। তো ওইগুলোতে রয়েছে চিনি, চাপাতি, এইসব টুকটাক নিত্যদিনে যেগুলো প্রয়োজন হয়, আচার, ঘিয়ের ডাব্বা, এগুলো সব এই জায়গাটাতে থাকে। আর এই ওপরটাতে আরও একটা ক্যাবিনেট রয়েছে, এখানেও রয়েছে টুকটাক কিছু জিনিসপত্র। তো এই যে খালি কন্টেনার কয়েকটা রয়েছে, এখনও মানে এ মাসের বাজার তোলা হয়নি, তুললে এইগুলো আবার মানে পুরো ভর্তি হয়ে যাবে। এরপরে চলুন আপনাদের নিচের অংশটা দেখাই। এখানে রয়েছে 3টে ট্রলি। তো এই প্রথম ট্রলিটাতে রয়েছে কাপ, ছোট ছোট বাটি, যে জিনিসগুলো সেইগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এই ট্রলির ভেতরে আমি একটা পুরনো বিছানার চাদর কেটে একদম বিছিয়ে দিয়েছি। এতে করে না বেশ সুবিধে হয়, এই যে জল টল যদি কখনো কিছু থাকে বাটির মধ্যে বা কিছু, তখন এই যে এই কাপড়টাতে পুরো টেনে নেয়, তো জিনিসগুলোতে আর কি জং পড়ার ভয় থাকে না। তো এইভাবে আমি পুরনো চাদরটা কেটে সবগুলোতেই কিন্তু এভাবে গুছিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা বেশ ভালো আইডিয়া, আপনারাও কিন্তু এটা চাইলে করতে পারেন। আর এই জায়গাটাতে রেখেছি টিফিন কৌটো, তারপরে হামলদিস্তা, চায়ের সসপ্যান, তারপরে এই যে একটা চপার রয়েছে, তারপরে ছোট যে মিক্সির বাটিগুলো সেইগুলো রয়েছে, সমস্তটা এইগুলো এই জায়গাটাতেই থাকে। আর একদম শেষে যে ডয়ারটা রয়েছে তার মধ্যে কুকার, তারপরে হাঁড়ি, কড়াই, এই সমস্ত জিনিসগুলো এখানে থাকে। খুব বেশি জিনিস দিয়ে আমি জায়গাটা একদম বজবজানি করে রাখি না, আমার যেগুলো নিত্যদিনে প্রয়োজনে লাগে সেই কটাই জিনিস আমি রেখেছি। কম জিনিস থাকলে না গোছাতে সুবিধে হয়। আর এর পাশের যে সেলফটা রয়েছে এখানটায় খোলা জায়গা রয়েছে, এখানে রয়েছে গ্যাস সিলিন্ডার। আর এখানে রয়েছে আমার এই যে পিঙ্ক কালারের যে ঢাকনা দেখতে পাচ্ছেন, এর মধ্যে চাল, ওটাতে আটা, আর ওইটাতে মুড়ি। আর এই যে স্টিলের যে ড্রামটা রয়েছে এর মধ্যে আমার গ্রসারির এক্সট্রা যদি কোনো জিনিসপত্র থাকে তখন ওই ড্রামটার মধ্যেই রাখা হয়। একদম অল্প জিনিসপত্র রেখেছি, যেগুলো আমার প্রত্যেক দিন ব্যবহারে লাগে, যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি একদম ওপরটাতে তুলে দিয়েছি, ওগুলো আমার দরকারে লাগে না খুব একটা। আর এখানেও একটা ফাঁকা জায়গা ছিল, সেখানটায় যে একটা এরকম ট্রলি লাগিয়ে দিয়েছে। তো এখানে ছোট ছোট যে কন্টেনারগুলো রয়েছে সেইগুলো সমস্ত এখানটাতে থাকে। এই কাচের জারগুলো হচ্ছে নিউট্রালার জার, এগুলো বিবেক খেয়েছে, সমস্তটা খালি হয়েছে, আমি একটা একটা করে জমা করে রেখেছি। সমস্তটা ধুয়ে এর মধ্যে ভেবেছি ওই ছোট ছোট মশলাগুলো রাখবো, গোটা জিরে, ধনে, এই সমস্ত আর কি। তো যাই হোক, এই জায়গাটা এইভাবেই গুছিয়ে রেখেছি, এখন আপাতত ফাঁকা রয়েছে। এরপরে জারগুলো ভর্তি করে নেব। আর এর সাইডেই রয়েছে আরও 3টে ট্রলি। প্রথম ট্রলিটার মধ্যে রয়েছে এই যে আমার টুকটাক মশলা, যেগুলো আর কি গোটা মশলা, যেমন গোটা মৌরি, গোটা জিরে, তারপরে গোলমরিচ, মেথি, এই সমস্ত এটার ভেতরে রেখেছি। আর এখানে রয়েছে এই যে ডেলি ব্যবহারে যে চা ছাঁকনি, আলু ছিলনি, তারপরে বেলনি, খুন্তি, হাতা, চামচ, এগুলো সব এই ওপরটাতে থাকে। সেকেন্ড ডোরের মধ্যে থাকে হচ্ছে আমার এই যে সমস্ত বাটিগুলো, বড় বড় যেগুলো আর কি আমার তরকারি ঢালতে বা রাখতে সুবিধে হয়, কয়েকটা প্লেট রয়েছে এখানে। এই জায়গাটা আমি এভাবেই গুছিয়েছি। আর এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চাদর, যেটা কেটেছিলাম বড় চাদরটা, সেইগুলো বিছিয়ে দিয়েছি। আর এই নিচেরটায় একদম শেষের যেটা, সেটার মধ্যে সমস্ত প্লেটগুলো রয়েছে। আর রয়েছে এই যে ঢাকনা, তারপরে রুটি যেটা বেলি আর কি চাকি, সেগুলো সমস্ত রয়েছে।
আর এই ওপরটা বেশিরভাগটাই খালি রয়েছে, আর টুকটাক যেগুলো আমার খুব একটা ব্যবহারে লাগে না সেই সমস্ত জিনিসপত্র ভরা রয়েছে। ওইগুলো না আমি খুব একটা উপর থেকে পেরে ব্যবহার করতেও পারি না, বিবেকের বাবা আসলে তখন আর কি যদি প্রয়োজন হয় তখন আর কি নামিয়ে দেয়। তো যাই হোক, এই ছিল আমার কিচেন ট্যুর। সমস্তটা কিভাবে গুছিয়েছি আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আমার কিচেন ট্যুরটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি মনে হয় কোনো জিনিসটা আমি ভুলভাল রেখেছি তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সেটা আমি ঠিকঠাক করে আবার গুছিয়ে রাখবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।